রেডি হচ্ছে শ্বশুরবাড়ি যাওয়ার জন্য। বিয়ের পরে শ্বশুরবাড়িতে আজকে প্রথমবার যাব। বাপের বাড়ি যাওয়ার আগে সিঁদুর পড়বে, সিঁদুর শাখা খুব স্বপ্নের। যখন আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছিলাম শুধুমাত্র বলতাম সিঁদুর পড়বে, শাখা পড়বে, খুব ড্রিম ছিল আমাদের এটা। এখন একটা বাচ্চার ড্রিম আছে, এটা নিয়ে নেগেটিভ মাইন্ড ভাববে তোমরা, কিন্তু সত্যি বাচ্চার ড্রিম আছে। আমি একটু এরকম ছেলে। তো বস আমি রেডি হয়ে গেছি ভাই, যেটা পড়েছিলাম সেটা পরে যাবো। কেননা আমি মনে করি আমি পুরনো জামে অনেকদিন ধরে যাই, তো হয়তো নতুন জামে এখন বিয়ের হিসাবে আর কি। নিজের বাড়ি ছাড়া ভালো লাগে না, এই ফার্স্ট টাইম ওদের বাড়িতে গিয়ে থাকবো। এটা যে কত বড় একটা জীবন যুদ্ধ হবে। না না, এখানে একটা ডিল হয়েছে, ডিল। এখানে একজনের সাথে একটা ডিল হয়েছে। মেনলি শাড়িতেই নারী, তো শাড়িতে আমার ভীষণ ভালো লাগে। অবশ্য শাড়িতে কাজ করতে অসুবিধা হয়, কিন্তু আমি ওকে বলছি না, নেক্সট টাইম তুমি শাড়ি পরবে, যতই কষ্ট হোক আর আমার যত কষ্ট হোক, আমি তোমাদের বাড়িতে গিয়ে থাকবো। অ্যাঞ্জেলের জিনিস, অ্যাঞ্জেলের মতো কিউট। আমি এতক্ষণ যদি মেয়ে থাকতাম তাহলে আমার কতক্ষণ রেডি হয়ে যেত। হ্যাঁ, মেয়ে থাকলে রেডি হয়ে যেত। কতক্ষণ আমার হয়ে যেত। খারাপ সময়ের পরে ভালো সময় বন্ধু আসেই, আবার ভালো সময়ের পরে খারাপ সময় আসে। তাই খারাপ সময় ভেঙে পড়লে হবে না। আমাদের অনেক খারাপ সময় আসছিল, আরো আসবে, আরো কতবার আসবে, কিন্তু যতবার খারাপ সময় আসে, যত বড় আসে, পরে আবার তত বড়ই ভালো সময় আসে। আমরা এই মুহূর্তে সবাই খুব খুশি। একটা সময় ভুল বোঝাবুঝি অনেক কিছু ছিল। এই জীবন মানেই এটা ভাই, উত্থান পতন আসবেই, তো এটা মাথায় রেখে চলতে হবে আমাদের। বাঁচতে হবে ভাই, মরণ অবধি লড়াই করতে হবে। সো এখন শ্বশুরবাড়িতে যাব, খুব আশা নিয়ে, খুব মজা হবে সেখানে গিয়ে। যাওয়ার আগে নিজের গ্রামে একটা পরিকল্পনা চলতো, সেখানে আমার লোকাল পঞ্চায়েত দা আছে, ক্লাবের কিছু ছেলেবেলে আছে, তাদের সাথে কথা বলছি। যেটা হচ্ছে কালকে তোমরা ভিডিও দেখেছিলা যে একটা ক্লাব হবে। সো শ্বশুরবাড়ি যাওয়ার আগের দিনও আমরা এইসব আলাপ করেছিলাম। দাদা কয়া দিল যে হ্যাঁ জমি ওই দিঘির পারে ওই জায়গায় দিয়ে দিবে, যেদিন লাগবে